আমার বাচ্চা নয় পাগল হয়ে যেতাম। আপনার কি মনে হয়? আর রক্ত বিক্রি করে দিবেন আপনি? কি কি বলেন আপনি? আমি যখন 7,000 টাকা বেতনে চাকরি করছি, আমার বাচ্চা একদিন রাতের বেলা অসুস্থ, টাকা কই পাবো? আমি মানে পাগল হয়ে গেছি। আর আপনার এটা বাচ্চা না? দেখি এদিকে আসো তো আম্মু, দেখি দাঁড়ান, একে তো আমি ধরতে ভয় পেতেছি। এই বাচ্চাটা আপনি একটু বুঝেন, এই বাচ্চাটা এর যে খাবার খায়, খাবার খাওয়ার পরে যে জিনিসটা হজম করে, সেটা তো আপনার আমাদের পিছনে যে পথ আছে সেটা দিয়ে বের হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এই খাবারটা এখানে এসে জমা হয়, মানে যেটাকে আমরা পায়খানা বলি না। আচ্ছা একটু দেখেন তো, দেখছেন মানে এখানে 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 এটা আসলে আমি তো ভিডিও দেখাতে পারবো না। ওনার পুরো থলিটা এখানে বের হয়ে যাওয়া। কয় হাজার টাকা লাগে? 7, 8, 8,000, 9,000, 10,000 টাকা। এলাকার মানুষ নেই নাকি? সব মরে গেছে নাকি? দেখে না? আপনি দেখেন তো বাচ্চাটার চেহারাটা দেখেন তো। হ্যাঁ, আরে ভাই ভিক্ষা করবেন আপনি সন্তান মানুষ করার জন্য? এই বাচ্চা এটা ক্যান্সার হয়ে যাবে। হাসান ভাই কি বলেন? আজকে হাসান ভাই আমাকে ফোন দিচ্ছে, আমি তো মানে এটা আমি দেখাইতে পারবো না। না দূরে না, কাছে আসেন, লাইট আলো আসবে না, এটা আমি দেখাইতেই পারবো না ভিডিওতে। আমার নিজেরই হাত পা কাঁপতেছে হাসান ভাই। হ্যাঁ তো ব্যাপার। আর সরকার থেকে কি করেন আপনারা? এক উপদেষ্টা বলছে যে এখন ইন্ডিয়াতে চিকিৎসা করার দরকার নাই, এখন চায়নাতে যাবা। স্টুপিড কোথাকার। এই দেশে টাকার অভাব আছে? এর চিকিৎসা নিরাপত্তা সরকার থেকে দেওয়া উচিত। 9 দিন দেখা মাত্র তো হ্যাঁ এখানে 9 দিন ধরে পড়ে আছে। চট্টগ্রাম মেডিকেলে 9 দিন ধরে পড়ে আছে। কেন কেন পড়ে থাকবে? সিরিয়াল কিসের আবার? এটা ভয়ঙ্কর অবস্থা। এটা আপনি বোঝেন, এখানে খাবারগুলো এখানে বের হয়ে যাচ্ছে হজম হওয়ার পরে, একটা পলিথিন দিয়ে রাখছে, সেখানে গিয়ে জমা হয়। পরিষ্কার করে এগুলো কাপড়গুলো চেঞ্জ করবে, কাপড়টা চেঞ্জ করে দিতে বলবো। কিন্তু খরচ তো বেশি না। কোলে নেন তো, একে কোলে নেন, একটু সাবধানে নেন। আমি তো ভয় পাইতেছি ভাই। হ্যাঁ এই যে হাসান ভাই কাছে আছেন, এখানে এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ এই 5,000 টাকা দিয়ে উনি ওই যে ওষুধ এবং টেস্ট যেগুলো আছে, হ্যাঁ এগুলো করে নেবেন। হ্যাঁ পাশাপাশি 1, 2, 3, 4, 5, হ্যাঁ এখানে আরো 5,000 টাকা আছে। এই 5,000 টাকা অপারেশনের সময় মনে হয় লাগবে, ডাক্তার বলছিল। হ্যাঁ তাহলে 5,000। হ্যাঁ শুনেন, ওই যে খায়া ফেলেন না, খায়া না ফেলে কালকে থেকে প্রয়োজনে সাইনবোর্ড লাগে, আমি সাইন করে দিব। বেন মেসে 001 বলছে যে আপনার ভিক্ষা বৈধ, বাচ্চাটারে অন্তত মানুষ কিয়া করেন। আর টাকা যদি আরো লাগে হাসান ভাইরা বলবেন, প্রয়োজন হলে টাকা আরো দিব। তারপর বাচ্চাটা সুস্থ হয়ে এখান থেকে চলে যাক। টাকাটা আমার এক শুভাকাঙ্ক্ষী, সেই ইউএসএ তে থাকে। হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার এক আপু আছে, সেই ঢাকাতে থাকে। হ্যাঁ ওনার মা মারা গেছে, তো ওনার জন্য দোয়া করবেন আর কি। হ্যাঁ আর আপনি এটা করেন, প্রয়োজনে লাগলে আরো দিব আর কি। আপনি অপারেশন ডেট করলে আমাকে জানাবেন, অপারেশন পর জানাবেন, যার কিছু লাগে সাপোর্ট পাবেন ভাই। সাপোর্ট পাবো। কিন্তু বাচ্চা চিকিৎসা বন্ধ করবেন না। আমি এগুলো দেখতে পারবো না, আমার আসলে খুব খারাপ লাগে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাগুলো ঠিক করেন। চিকিৎসা হচ্ছে মৌলিক অধিকার। তো আপনি যদি আমার এই চিকিৎসা নিরাপত্তা না দিতে পারেন, তাহলে এই সরকার গঠন করার দরকার কি? আওয়ামী লীগ আসলে কি, আর বিএনপি আসলে কি, আর জামাত আসলে কি? সবগুলা চরিত্র তো একই দেখতেছি। খালি বেগম পাড়ায় বাড়ি বানাইলে তো হবে না, সবার আগে চিকিৎসা নিরাপত্তা। জীবন না থাকলে আর দেশ থেকে লাভ কি?